হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শম্পাস ডেলি ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। আজ দেখুন সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান টান করে ঠাকুর ঘরে চলে গেলাম। আপনাদের সঙ্গে আমার ঠাকুর ঘরটা এখনও শেয়ার করা হয়নি, তাই ঠাকুর ঘরে আজকে গেলাম, গিয়ে ঠাকুরের পুজো দিতে বসেছি। ঠাকুরের আসন সাজাচ্ছি আমি, ঠাকুরের খাবারগুলো দিয়ে প্লেটে ঠাকুরের ফুল টুলগুলো সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিয়ে পুজোতে বসবো। প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি, ধূপকাঠিও জ্বালিয়ে নিয়েছি। এবারে দেখুন আমার আসনটা ঠাকুরের ফুল দিয়ে সাজানোর পরে কি সুন্দর লাগছে দেখতে। ঠাকুর ঘরে আসলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আমার মা তারার বয়স আর আমার মেয়ের বয়স এক। আমার মা যখন নিয়ে এসেছি তখন আমার মেয়ের 6 মাস, 2 মাস না 3 মাস বয়স। তো মেয়েও আমার যে বছর আমার মেয়ে হয়েছে সে বছরই আমি আমার মা দক্ষিণা কালীকে নিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতে। তো আমরা তখন থেকেই পুজো করি। প্রত্যেক বছর বড় করে অনুষ্ঠান করা হয় কালী পুজোতে। আমার ঠাকুর ঘরে বসে থাকতে খুব ভালো লাগে, ঠাকুরকে সাজাতে এবং ঠাকুর ঘর সাজাতে। আমি সাজানোর পরে প্রত্যেকবারই এরমভাবে ছবি তুলি। আমার ঠাকুরের ছবি তুলতে খুব ভালো লাগে। আর আমাদের প্রত্যেক অমাবস্যায় বাড়িতে পুজো হয়। প্রত্যেক অমাবস্যায় আমরা বাড়িতে মা কালীকে পুজো দিই। এইভাবে আমি ঠাকুরঘর সাজিয়ে পুজো টুজো দিয়ে দেখুন আমার কী সুন্দর ঠাকুরঘরটা। ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়েছি। টাটকা ফুল দিয়ে ঠাকুর সাজালে যে কী সুন্দর লাগে সেটা সবাই যারা ঠাকুর ঘরে যায়, বোঝে, পুজো দেয়, বসে, দেখে, খুবই ভালো লাগে, নিজের মনের শান্তি লাগে। আর সকাল সকাল পুজো দিলে তো আরোই শান্তি লাগে। এই যে আমার উপরেও ঠাকুর সাজানো আছে, এটা হচ্ছে ওং আমাদের গুরুদেব, যেটা আমার শ্বশুরবাড়ির গুরু ঠাকুর। তারপরে ঠাকুরের কাজ সেরে চলে গেলাম ভাত বসাতে। ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আজকের আমি ভেন্ডি আলু কেটে নিয়েছিলাম। ভেন্ডি, এই গরমে ভেন্ডি আলু ভাজাটা খুবই ভালো লাগে এবং ভেন্ডি আমার ভীষণ প্রিয়। তা আলুটা আগে কড়াইয়ের মধ্যে দিয়েছি, একটু ভাজা ভাজা হওয়ার পরে তারপরেই ভেন্ডিগুলো ছাড়বো, নাহলে আলু আর ভেন্ডি ঘেটে যায় ভেন্ডিগুলো। তো একটু ভাজা ভাজা হওয়ার পরে ভেন্ডিটা দিয়ে দিয়েছিলাম। ভেন্ডিটা দিয়ে নেড়ে চেড়ে দেখুন কী সুন্দর, একটাও ভেন্ডি ভাঙেনি। খুব সুন্দরভাবে ভেন্ডি ভাজা হয়েছে, আলু ভেন্ডি ভাজাটা। এটা আমার ভীষণ প্রিয় খাবার এবং টক ডালের সঙ্গেই আমি এটাকে ভালোবাসি। তাই আজকে টক ডালও করে নিয়েছি। আমি টমেটো দিয়ে টক ডাল করেছি। তা টমেটো দিয়ে টক ডালের মধ্যে প্রথমেই সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি। সর্ষেটা একটু কম মনে হয়েছিল, তাই আবার একটু দিলাম। দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে কড়াইতে সর্ষেটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরেই ওর মধ্যে দিয়ে দিলাম বড় বড় 3টে টমেটো দিয়ে ওটাকে নাড়াচাড়া করে ওর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ওটা সিদ্ধ হতে দিয়েছি। ওইটা যখনই একটু নুন হলুদ হওয়ার পরে ওটাকে নাড়তে চাড়তে দেখবেন টমেটোটা ঘাটা ঘাটা মতন হয়ে যাবে। তারপরেই সেদ্ধ ডালটা দিয়ে দেবেন। সেদ্ধ ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা ফোড়নে না একটা সেন্ট খুব ভালো আসে টক ডালে, আর ভীষণ টেস্ট লাগে। আর ধনেপাতা তো ম্যাজিক মতন কাজ করে। তো ধনেপাতা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, এখানেই আমি আমার ব্লগ শেষ করলাম।